ঠিক আছে, আমি এখন আপনাদেরকে যাচাই করব আপনাদের যা পড়া দিয়েছিলাম এই কয়েকটি ক্লাসে কলকলা, তারপরে ওয়াজিব গুন্না, তারপরে একালিপ মাদ কোথায় হবে সেটাও আমি পড়ে দিয়েছিলাম, মাদের হরফ। এখন এইগুলো আপনাদের কাছ থেকে আমি এখন একটু যাচাই করব। সবাই ইনশাআল্লাহ ক্যামেরাটা অন করবেন। যিনি ক্যামেরা অন নাই তিনি কিন্তু ক্লাসের বাইরে চলে যাবেন, এজন্য ক্যামেরাটা অন করতে হবে। ওকে, আমি এখন আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা আমার কোশ্চেনের উত্তর দিবেন। না, আমি করব না, কারণ আমি করলে আসলে বেমানান হয়ে যাবে। এই কোশ্চেন গুলো আমি আপনাদের দিয়েই করাবো। এখন আজকে প্রথম কোশ্চেন, যিনি কোশ্চেন করবেন তিনি সহ বাকি সবাই উত্তর দিতে হবে, কিন্তু কোশ্চেনের ধরেন বুঝতে পেরেছেন? কোশ্চেন করবেন একজন, তিনি সহ সবাই উত্তর দেবে। ঠিক আছে, এটা একটা হাস্যকর একটা খেলা, মানে এক কথায় বিষয় হয়ে যাচ্ছে, তাই না? ওকে, যাই হোক, ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওকে, আমি আজকে শিক্ষক হিসেবে এই মুহূর্তে নির্বাচন করছি এই প্রথম প্রশ্নটার জন্য তাহমিদ আহনাফকে। মোট প্রশ্ন কয়টি আমাদের? 4টি। কি কি? কলকলা, তারপরে ওয়াজিব গুন্না, তারপরে একালিপ মাদ। ও, 3টি। এই 3টি আপনাদের টোটাল কোশ্চেন। তাহমিদ আহনাফ, জি। আপনি এখন কোশ্চেনটা করবেন, জোরে জোরে বলবেন, 3টার যে কোনো একটা। কলকলা অর্থ কি? কলকলা অর্থ কি? কলকলা কাকে বলে? কলকলার হরফ কয়টি? কলকলা কিভাবে কি করতে হবে, টোটাল ডিটেইলস। ঠিক আছে, যখন একটা কোশ্চেন হবে ওই সম্পর্কে যা কিছু আপনাদের জানা আছে সব ডিটেইলস বলতে হবে, বিস্তারিত লিখতে হবে। ওই যে বড় প্রশ্নের জন্য কত নাম্বার, 15 নাম্বার না 20 নাম্বার এরকম থাকে না, নাকি 15-10 নাম্বার থাকে? যাই হোক, ওকে, 5 নাম্বার। ওকে, যাই হোক, এখন আপনাদের কাছে কোশ্চেন করেছে হলো তাহমিদ আহনাফ যে কলকলা কি, কলকলার অর্থ কি, কলকলার হরফ কয়টি, কোন সময় কলকলা করতে হবে। আপনারা সবাই এখন বলেন, দেখি আপনারা পারেন। দেখা যাবে কে জোরে বলতে পারে। কলকলা হরফগুলোর পরে সাকিন হইলে ধাক্কা দিয়ে শক্তভাবে পড়তে হয়। কলকলার অর্থ প্রতিধ্বনি বা কম্পন। প্রতিধ্বনি বা কম্পন। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফই যদম বা সাকিন হইলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়িতে হয়। ওকে, আমি মোটামুটি আপনাদের কাছ থেকে একটু পেয়েছি, এখানে সবাই উত্তর দিতে পারেন নাই। যাই হোক, আমি এখন তাহার কাছ থেকে একটু শুনবো। তাহা, কলকলার সম্পর্কে আপনি যেটা জানেন সেটা বলেন। তাহা, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হন। যাই হোক, মনে হয় কোনো একটা প্রবলেম রয়েছে এজন্য। যাই হোক, এরপরে মাসফিয়া বিনতে আহমেদ, জি আপনি বলেন। হুজুর আসসালামু আলাইকুম। কলকলা অর্থ কম্পন। কম্পন কলকলার হরফ 5টি, যথা কফ, ত, বা, জিম, দাল। কলকলার কোনো হরফে যদি যজম বা চিহ্ন হয় তবে তা শক্ত করে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওকে, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু সবাইকে ধরবো না, জাস্ট কয়েকজনকে ধরবো, যেহেতু সবার কাছ থেকে অলরেডি নিয়েছি। এরপরে তাহা, আপনি বলেন তো। হুজুর, কলকলা কাকে বলে, হরফ কয়টি, কোন সময় কলকলা হবে, বিস্তারিত বলেন। কলকলার অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার হরফ 5টি, কফ, 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 ত, বা, জিম, দাল। কলকলা কলকলা এর হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখানে সবাই ক্লাস করতেছে,
সবাই ক্লাস করতেছে কি? আপনারা ক্লাস করতেছেন না? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে নাই পার্সোনাল ভাবে দিচ্ছি নিন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আমি জানি না আসলে নিহার প্রত্যেকদিন এমন হচ্ছে কিনা। আমি জানি না আমাদের কোনো গ্রুপে আসলে নিহা আছে কিনা, একটুখানি আমি একটু দেখে নিই। এই তো আছে, বেসিক 2 G2 তে নিহা রয়েছে। ওকে, যাই হোক, সমস্যা নাই। এরপরে আমি তানিশার কাছে জিজ্ঞাসা করব, প্লিজ তানিশা, কলকলা অর্থ কি? কলা অর্থ জানি আমি জানি না। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল। বলেন আমার দিকে। কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি। হুম, কলকার শব্দ অর্থ প্রতিধ্বনি। হ্যাঁ, কলকলার অক্ষর 5টি। কফ তো বলেন, কলকলার অক্ষর 5টি। কলকার 5টি। কি কি? কফ বা জিম ডাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? বলেন। জি হুজুর। কলকলা যদি ছাকিন হয় তাহলে শক্ত আরে ধার দিয়ে পড়তে হয়। ওকে, ওয়ালিদ সাহেব বলেন তো কি অবস্থা দেখি। কলকলা, কলকলা বলেন কলকলা অর্থ কি? আমার দিকে তাকান। কলকলার প্রতিধ্বনি বা কম্পন। হ্যাঁ, তারপরে তারপরে কি? 5টি। কলকলার হরফ প্রতিধ্বনি বা 5টি, কি কি? কফ তো বা জিম ডাল। হ্যাঁ, কি করতে হবে? ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। কেন ধাক্কা দিয়ে পড়তে হবে? বলেন, কেন ধাক্কা দিয়ে পড়তে হবে? সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে। ওকে, খুব সুন্দর হয়েছে। আমি আশা করব বাকিদের ইনশাল্লাহ এটা হয়েছে। এরপরে দেখি কেউ ঘুমাচ্ছে কিনা। যে ঘুমাবে তাকে আমি কোশ্চেন করতে বলবো। হ্যাঁ, তেমন কেউ নাই। আপনি এখন একটা কোশ্চেন করবেন, যে কোশ্চেনটা করা হয়ে গেছে এটা করা যাবে না, আরেকটা কোশ্চেন করেন। সবাই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? তাসজিদ কাকে বলে? তাসদিদ কাকে বলে? কেন আমি বলেছি না ওয়াজিব গুন্না আর ই ধরতে হবে। আসসালামু আলাইকুম। ওকে, রেজওয়ান, তাহলে রেজওয়ান যে প্রশ্নই করতে পারে নাই, রেজওয়ান প্রশ্ন করতে হবে এভাবে যে ওয়াজিব গুন্না কাকে বলে, কোন সময় ওয়াজিব গুন্না হয়। আমি কি বুঝাতে পেরেছি? জি। ওকে, তাহলে এবার প্রশ্ন করেন, বলেন। অজিত গুন্না কাকে বলে? ওকে, অজিত সবাই তাহলে উত্তর উত্তর দেন সবাই। কলকতের বাম পাশে মিমে কলকতার বাম পাশে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি হুজুর। ওকে, তানিশা আপনি কি বুঝতে পেরেছেন? বুঝেছেন? জি হুজুর। হ্যাঁ, ওকে। আর নিহা, কলকতার বাম পাশে মি বা নিহা, জি হুজুর। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি পেয়েছেন তো এবার লিংক, আমি তো লিংকও দেই নাই। ওই জায়গায় বেসিক 2 G2 লেখা রয়েছে, হ্যাঁ ওইটার উপরে আপনি ক্লিক করে লিংক পেয়ে যাবেন। আমরি বলে দিয়েন। হ্যাঁ, জি হ্যাঁ, ওকে হুজুর, আমি তো লিংকে দেখতে পারি। ওকে। যাই হোক, আপনি এবার আমাকে বলেন ওয়াজিব গুন্না কাকে বলে।
হরকতের বাম পাশে নুন মিমে তাজবিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। খুব সুন্দর। ওকে, এরপরে আমি আর একজনকে টিচার হিসেবে নিয়োগ দিচ্ছি এই মুহূর্তে, কয়েক মিনিটের জন্য, কি 1-2 মিনিটের জন্য। আমি জানি তিনি খুব অধীর আগ্রহে রয়েছেন। যাই হোক, এখন আপনি একটা কোশ্চেন করবেন, ঠিক আছে? আপনি কোশ্চেন করেন। 2টা কোশ্চেন অলরেডি হয়ে গেছে, বাকি রয়েছে একটা কোশ্চেন। বলেন, মাদ কাকে বলে? মাদ কাকে বলে, মাদের হরফ কয়টি, কি কি, বিস্তারিত, কোন সময় মাদ হবে? সব থেকে এটা ছোট না বড়? এটা একটু বড়, তাই না? ওকে, সবাই কি রেডি? এটা বলার জন্য সবাই রেডি আছেন? ওকে, সবাই বলেন দেখি কেমন পারেন। উচ্চারণের সময় টেনে পড়াকে মাদ বলে। সবাই পড়তেছেন না? জোরে জোরে পড়েন। মাদের হ্যাঁ বলেন। হরফ ইয়া হইলে রামে ইয়া সাকিন হইলে পেশের রামে ওয়াও হইলে দেখেন, আমি আপনাদের আসলে সবার কাছ থেকে রেসপন্স পাইনি, সবার কাছ থেকে রেসপন্স পাইনি। এই যে ওয়ালিদ সাহেব কি শুধু এদিক ওদিকে তাকাচ্ছে কেন? তারপরে তাহা পাশে মনে হয় কারোর সাথে কথা বলতেছে, আব্বু আম্মুর সাথে হয়তো কথা বলতেছে। একটু অ্যাক্টিভ হন সবাই, সবাই অ্যাক্টিভ হতে হবে। মাসফিয়া, তারপরে শামসেদ, ক্যামেরা অন নাই কেন? সে আবু সিনান কোথায় গেল? গতকাল ক্লাস করেছে, আজকে ক্লাস নাই। ওকে, ওয়ালিদ সাহেব বলেন, মাদের হরফ কয়টি, কি কি, মাদ কাকে বলে বলেন। মাদের হরফ 3টি। কি ওয়াও কি? আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। হইলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। বলেন, এক আলিফ কত সময়? অনেক সময়। হয়েছে। এক আলিফ আপনি আমাকে বুঝা দেন, এক আলিফ কতটুকু সময় ট্রেনে পড়বো আমি, বলেন। বলেন, মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ মাদ বলে। আলিফ মাদ বলে। ওকে, সবাই একসাথে এই মাদ কাকে বলে, মাদের হরফ কয়টি, বিস্তারিত বলেন তো সবাই জোরে জোরে। পড়াকে মাদ বলে। মাদের হরফ রামের খালি আলিফ রামের যজমালা ওয়াও হইলে এক আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আরিফা ওয়াটসে ক্লাসে, মেহের আফরোজ জ্যোতি আসেনি, আবু সিনান আসি নাই, বেশ কয়েকজন ক্লাসে আসি নাই। হ্যাঁ, যারা ক্লাসে আসে নাই তারা কিন্তু আসলেই আজকে খুব ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে। যারা ক্লাসে আসি নাই আমি নিশ্চিত তারা আজকে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে। হ্যাঁ, ওকে, যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমরা আজকে নতুন বিষয় শিখবো। দেখেন, আমরা এই যে মাদ পড়লাম, এই মাদটা আপনি বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবেন, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাইবেন। হ্যাঁ, ওকে, সরি, আমি যেটা বলতেছি সেটা দেখেন। মাদ আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাইবো, তবে আপনাদের যে বইটা দিয়েছি ওই বইয়ে দেখেন মাদ হলো 2 প্রকার। কি বলেছি? পড়ার সুবিধার্থে মাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার কি, শব্দের ভিতরে মাদ। এই যে সবাই শোনেন, মুনাইম কোথায়? 1 নাম্বার কি, শব্দের মধ্যে মাদ, যেটা শব্দ দেখার সাথে আমরা বুঝতে পারবো।
কোনো একটা শব্দ দেখার সাথেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এইটা মাদ, ঠিক আছে। তারপরে যে বিষয়টা রয়েছে, এরপরে রয়েছে হলো ওয়াকফের অবস্থায় মাদ। আমরা যেখানে থেমে যাব, ওয়াকফ মানে কি থেমে যাওয়া, যেখানে থেমে যাব, থেমে যাওয়ার কারণেও মাদ হয়, ঠিক আছে। এখন আমরা আজকে শিখবো হলো শব্দের ভিতরে মাদ। আজকে আমরা কি শিখবো বলেন, আজকে আমরা কি শিখবো বলেন তো? শব্দের ভিতরে মাদ। শব্দের ভিতরে মাদ। ওকে, আমি শব্দের ভিতরে মাদ আপনাদের অল্প সময় শিখাই দেবো ইনশাআল্লাহ। শব্দের মধ্যে মাদ 1 আলিফ হয়, 3 আলিফ হয়, 4 আলিফ হয়। 1, 3, 4 এই 3 প্রকার হয়। 1, 3, 4, ঠিক আছে। 1 আলিফ, 3 আলিফ ও 4 আলিফ। চলেন আমরা শব্দের ভিতরে যে মাদ রয়েছে সেটা আমরা ক্লিয়ার করি এখন। শব্দের ভিতরে যে মাদ আপনি পাবেন সেটা কি কি, সেটা কি কি দেখেন। প্রথম যে বিষয়টা সেটা কি, এখানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা, সবাই খেয়াল করেন। ওকে, প্রথমে আমরা কি পড়েছিলাম? মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বামে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। দেখেন এইগুলো দেখেন তো আপনারা পরিচিত, এগুলোর সাথে দেখেন তো পরিচিত। হ্যাঁ, এইগুলো আপনারা পরিচিত, তার মানে কি আপনারা এটা বুঝতে পেরেছেন। শব্দের ভিতরে এরকম যে জায়গায় থাকবে সে জায়গায় 1 আলিফ টান হবে। কয় আলিফ? 1 আলিফ, ঠিক আছে। এরপরে শব্দের ভিতরে যখন আপনি এভাবে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাবেন, কোন অক্ষরের উপরে সোজাসুজি দাগ খাড়া জবর, অক্ষরের নিচে সোজাসুজি দাগ খাড়া জের, অক্ষরের উপরে এভাবে উল্টা পেশ যদি হয় তাহলে উল্টা পেশ। আশা করি বুঝতে পেরেছেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশেও মাদ হবে এবং 1 আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার সবাই? জবরের বামে খালি আলিফ, পেশের বামে জসমালা ওয়াও, জেরের বামে জসমালা ইয়া। সবাইকে এইবার এইটা দেখেই শব্দের ভিতরে মাত্রা চিনতে পারবেন? ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এটা চিনতে পারবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কি দেখেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার, এটা আমরা একটু পড়ি। বা আলিফ জবর বা, জবরের বামে খালি আলিফ আছে, উপরে নিচে কিচ্ছু নেই, আছে নাই, তাহলে খালি আলিফ। এটা জবরের বামে খালি আলিফ, তাহলে কি এটা আমাদের হরফ হয়েছে? জেরের বামে জজমালা ইয়া, জেরের বামে জজমালা ইয়া, 1 আলিফ মাদ হবে। পেশের বামে জজমালা ওয়াও, পেশের বামে জজমালা ওয়াও, 1 আলিফ টান। বা আলিফ জবর বা, সবাই একসাথে জোরে জোরে বলেন। বা আলিফ জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আশা করব আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কি? বায়াজের বি, এই যে এক দাঁতের নিচে 1 নুক্তা বা, বায়াজের বি, বাওয়াও পেশ বু। সবাই একসাথে জোরে জোরে পড়েন।
মাশাআল্লাহ। এরপরে খেয়াল করতে হবে আপনাদের, কিন্তু এরপরে যে খেয়াল করতে হবে, এবার যদি খেয়াল না করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার কিন্তু খেয়াল করতেই হবে। ঠিক আছে, ওকে। দেখেন সবাই, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। বা খাড়া জবর বা বা, খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বিবু, বা বিবু, বাবু, উল্টা পেশ বু, বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এটা ক্লিয়ার। আমরা এক আলিফ মাদ আমরা যে কেউ এখন যে কোনো শব্দের ভিতরে পাইলে কি আমরা বলতে পারবো? জি হুজুর। এই জায়গায় আপনারা হ্যান্ড রাইজ করেন, এই বিষয়টা এখনো পর্যন্ত কে বুঝতে পারেন নাই? হ্যান্ড রাইজ করেন, কোনো সমস্যা নেই, আমি 100 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে আপনাদের। ঠিক আছে, কে বোঝেন নাই? তাহা বুঝেছেন? যারা বুঝেছেন তারা হ্যান্ড রাইজ করেন, আর যারা বোঝেননি তারপরে তাদের দেখবো। মুনাইম কোথায়? মুনাইম, মুনাইম কি ক্লাসে নাই নাকি? একটু আগে মুনাইম ক্লাসে আসছিল, এখন নাই। ও ক্লাসে আছে। এই যে আবু সিনান কেবলমাত্র আসতো, তারপরে শাপলা কেবলমাত্র আসছে। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা আহ তাহা এখনো বুঝতে পারে নাই। তাহা আপনি কি হ্যান্ড রাইজ করতে পারেন না, তাই তো? তাহা আনমিউট হন, আনমিউট হন। তাহা আপনি শুনতে পাচ্ছেন? ওকে, জি হুজুর। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, আসলে আমার ফোনে একটা কল আসছিল তো এই জন্য। ওকে, আপনি হ্যান্ড রাইজ করতে পারেন? জি। প্রথমে আপনি রিয়াকশনে ক্লিক করেন, তারপরে দেখেন হ্যান্ড রাইজ অপশন রয়েছে, ওইটাই ক্লিক করেন। এই তো পেরেছেন। ওকে, তাহলে আপনি কি এই যে একালিফ মাদ শব্দের ভিতরে কোথায় কিভাবে আসলে কি হবে এটা কি বুঝতে পেরেছেন, তাই বলেন? জি হুজুর। ওকে, আর আমির হামজা আপনি বুঝতে পারেন নাই? হায় আল্লাহ, আমির হামজা সাহেব বুঝতে পারি নাই, কি ব্যাপার? এই যে হ্যান্ড নামালে আমি বুঝবো যে তারা আসলে বুঝতে পারিনি। মিতুল বুঝতে পেরেছে, আরিফা বিনতে হোসেন বুঝতে পেরেছে, আমির হামজা বুঝতে পারি নাই, তাহাও একটু মনে হয় কনফিউজ আছে। শাপলা, তারপর আবু সিনান। আবু সিনান সাহেব এত দেরি হলো কেন ক্লাসে আসতে? স্যার, হ্যাঁ বলেন। হুজুর, আমার ওখানটা মোবাইলে মাম্মা একটু বাজার ইয়াতে গেছিল, সেজন্য মোবাইল নিয়ে গেছিল, তো আমি সেজন্য ক্লাসটা করতে পারিনি। ওকে, যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা এখন একটা বিষয় দেখব। কি বিষয় দেখব জানেন আপনি? ওকে, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এই যে বিষয়টা আমি আপনাদের শিখালাম, এই বিষয়টাই ডাইরেক্ট সরাসরি হোয়াইট বোর্ডে দেখাবো, যাতে আপনারা এটা আরো সহজে বুঝতে পারেন। যারা এই মুহূর্তে বুঝতে পারতেছেন না, আমি আশা করি তারা ইনশাল্লাহ এইবার বুঝতে পারবেন একবারে। আমির হামজা, শুধু আপনি এরকম করেন কে? ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি,
শাপলা, এবার আপনি একটু খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন, ফার্স্ট যে বিষয়টা সেটা কি? মাদ। মাদ অর্থ কি? টেনে পড়া। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। মাদ অর্থ কি? টেনে পড়া। মাদের হরফ কয়টি? 3টি। কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে কি? জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, ঠিক আছে? এইবার এটা যেখানেই পাবেন, যে শব্দের ভিতরে পাবেন এক আলিফ টান হবে। তারপরে রয়েছে হলো কোনো অক্ষরের উপরে খাড়া জবর, ঠিক আছে? কোনো অক্ষরের নিচে খাড়া জের, কোনো অক্ষরের উপরে এভাবে উল্টা পেশ যদি হয় তাহলে এক আলিফ টান হবে, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার। এইবার দেখেন আসল জায়গা। আমরা প্রথমে কি পড়েছি? জবরের বামে খালি আলিফ, বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে। বা আলিফ জবর বা, এক আলিফ টান। তারপরে বা ইয়াজের বি, এক আলিফ টান। তারপরে বা ওয়াও পেশ বু, আশা করি বুঝতে পেরেছেন। বা বি বু। এবার খাড়া জের দিয়ে আমি একটু দেখাই। বা খাড়া জবর, বা খাড়া জবর কি? বা। তারপরে বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা উল্টা পেশ বু। সবাই ক্লিয়ার? এইবার সবাই আমি মনে হয় ফারিয়া ফেরদাউসি তিরিনা মনে হয় বুঝতে পারি না এখনো, নাকি? নিহাও বুঝতে পারিনি। ওকে, তাহা আপনি কিছু বলবেন? না এবার হুজুর। ওকে, এবার আপনারা বলেন। ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন তো সবাই। এই যে মাসফিয়া, ক্যামেরা অন নাই। শামসেদ, মিতুল, ক্যামেরা অন নাই। মিতুল, দ্রুত ক্যামেরা অন করতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, এই যে কেবলমাত্র মেহের আফরোজ জ্যোতি আসতেছে। ওকে, যাই হোক, এবার আমি আপনাদের বলতেছি, এবার আমি আপনাদেরকে বলতেছি, বিষয়টা খেয়াল করেন সবাই। আমি এই কেবলমাত্র যা বুঝালাম, আপনারা কি এটা যে বোঝেননি? মিতুল আপনি, এই যে নাবিহা, যে ক্যামেরা বন্ধ করেছেন আমি কিন্তু তাকে রিমুভ করে দিতে পারি। দ্রুত দ্রুত ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, কে কে বুঝতে পারেন নাই তারা একটু হ্যান্ড রাইজ করেন। ডাইরেক্ট এরকম হাত দেখালি হচ্ছে, এরকম হাত দেখালি হচ্ছে। মাসফিয়া বুঝতে পারি নাই। ওকে, আর কে আছে? রেজওয়ান বুঝতে পেরেছেন? রেজওয়ান, রেজওয়ান বুঝতে পেরেছেন? ওকে, তারপরে কোথায় মেহের আফরোজ জ্যোতি, আপনি বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে তো একটু জানাতে হবে না? আপনি তো কেবল মাত্রই আসলেন ক্লাসে। সবাই হ্যান্ড রাইজ করতেছে, তার মানে কি সবাই বুঝতে পারি নাই? ওকে, দেখি আরিফা বলেন, আপনি কি বুঝতে পারেন না বলেন। আরেকবার বুঝাই দিলে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। প্রথম বিষয় হলো আমরা মাদ হলো দুই ভাবে পাইবো। কয় ভাবে পাইবো? দুই ভাবে। একটা হলো যে কোনো শব্দের ভিতরে আমরা পাইবো, আর আরেকটা হলো যে জায়গায় আমরা শুধু থেমে যাব, পড়তে পড়তে কোরআন শরীফ পড়তে পড়তে থেমে যাব, সেই জায়গায় মাদ হবে। আমি কি বুঝতে পেরেছি? বুঝাতে পেরেছি? জি হুজুর। ওকে, এখন যে বিষয়টা হয়েছে, আমরা অলরেডি গতদিন শিখেছি মাদের হরফ। মাদের হরফ কয়টি? 3টি। জবরের বামে খালি আলিফ, এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। ক্লিয়ার? জি হুজুর। ওকে, এরপরে আমরা আরো একটা জিনিস জানি, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এগুলো থাকলেও কি এক আলিফ টেনে পড়তে হয়। বা খাড়া জবর জি
বা বা বা। খাওয়াজের বি, বাউলটা পেশ বু। বাবি। ওকে, এইবার আমাকে মাসফিয়া বলেন, আপনি কি এবার বুঝতে পেরেছেন? বলেন। জি হুজুর, এখন বুঝেছি। আমাদের নেটওয়ার্ক প্রবলেম ছিল দেখে আমি তখন ক্লাস। ওকে, নেহা আপনি কি এবার বুঝতে পেরেছেন? হুজুর আমি তো পারি এগুলা, কিন্তু আপনি যে বললেন যারা পারে তারা হ্যান্ড রাইজ করতে। ওকে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি পারেন। ওকে, ঠিক আছে। এরপরে দেখি আমাদের এখানে মেহরাফরোজ জ্যোতি ছিল, আমি জানি না কোথায় সে। হ্যাঁ, ওকে, মেহরাফরোজ জ্যোতি, এখন আপনি আমাকে বলেন যে আপনি আসলে এটা বুঝতে পেরেছেন কিনা। জি হুজুর, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। আর আপনার আজকে ক্লাসে আসতে এত দেরি হলো কেন? নেটে প্রবলেম। যে জায়গায় নেট ভালো পাই সে জায়গায় আপনি ক্লাসে আসবেন, ঠিক আছে? দেরি করে আসা যাবে না, হ্যাঁ। এই যে, ওয়াইফাই তো ওয়াইফাই। হ্যাঁ, আর একটু ট্রাই করেন, যদি সম্ভব হয় প্রয়োজনে ওয়াইফাই না থাকলে যাতে ইন্টারনেট ডাইরেক্ট সরাসরি সিম দিয়ে ব্যবহার করে আপনি আসতে পারেন, এটা একটু আমি সকল অভিভাবককে বলবো যে আপনারা এভাবে একটু বিকল্প অপশন রাখবেন, যাতে করে একটা ক্লাস যাতে আপনার সন্তানের মিস না হয়ে যায়। হ্যাঁ, ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এখন টোটাল আপনারা 19 জন ক্লাসে আছেন, একটু আগে 20 জন ছিল, একজন চলে গেছে, আমি জানি না কে। ওকে, এখন আমি ডাইরেক্ট যদি কোরআনে আপনাদেরকে নিয়ে যাই, আমি নিশ্চিত আপনারা অধিকাংশ ইনশাল্লাহ পারবেন, অধিকাংশ পারবেন। কেন? আমি আপনাদের সব কিছু শিখাইছি এজন্য। হ্যাঁ, ওকে, আমি সরাসরি কোরআনে নিয়ে যাচ্ছি আপনাদের। এখন কোথায় কোথায় এক আলিফ টান আছে আমাকে এখন আপনারা একটুখানি বলবেন। এখানে আমি জাস্ট একটা পেজ আমি রাখছি, একটা পেজে রাখছি, এইটাই আপনারা বলবেন। তারপরে আমরা 3 আলিফ মাদ, তারপরে 4 আলিফ মাদ। ও না 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 না, আমরা 3 আলিফ মাদ আর 4 আলিফ মাদটা একটু শিখে যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, এবার দেখেন 3 আলিফ মাদ আপনি কোন সময় হবে শব্দের ভিতরে? 3 আলিফ মাদ কোন সময় আপনি হবে সেটা বুঝবেন কি করে? যখন এই যে, সবাই খেয়াল করেন সবাই, এই যে চিকুন বাঁকা চিহ্ন রয়েছে, এই যে আমি এখানে বড় করে লিখে দেখাচ্ছি, এই যে এই যে এই যে, এইবার এইরকম যে জায়গায় আপনি চিহ্ন পাবেন সেটাকে বলা হবে 3 আলিফ মাদ। সেটাকে কি বলা হবে? 3 আলিফ মাদ। আমি কি বুঝাতে পেরেছি? যে অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটা 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। ওকে, এটা ক্লিয়ার আপনারা? এরপরে তাহলে এটা আমরা একটু উদাহরণটা পড়ি, দেখি কি অবস্থা। ওকে, সব থেকে খারাপ স্টুডেন্ট বা নর্মাল স্টুডেন্ট যে, সে হ্যান্ড রাইজ করেন। সব থেকে নর্মাল যে, যদি কেউ ভালো স্টুডেন্ট যদি হ্যান্ড রাইজ করেন তাহলে কিন্তু প্রবলেম। আমি ভালো স্টুডেন্ট হ্যান্ড রাইজ করতে নিষেধ করেছি কিন্তু, বাট আপনারা হ্যান্ড রাইজ করেছেন। সব থেকে নর্মাল খারাপ স্টুডেন্ট, এক কথাই যে বুঝতে ভালোভাবে বুঝতে পারেন না। হ্যাঁ, আপনারা সবাই হ্যান্ড নামায় ফেলেন, নামিয়ে দেন, নামিয়ে দেন, এই কাজ করা যাবে না। আল্লাহ, এ কি অবস্থা! যারাই পারে তারাই করতেছে। ওকে, মুনাইম, মুনাইম, জি হুজুর। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? জি হুজুর। ওকে, আপনি এই শব্দটা এখন বানান করতে হবে, পারবেন? হুজুর বানান কোনটা? করেন, এই শব্দটা বানান করেন, বানান করে করে পড়েন। ওয়াও জবর ওয়া, মিম মিম আলিফ জবর মান। মিম আলিফ জবর মান কি করে হয় বলেন? মিম আলিফ জবর কি হবে? মিম আলিফ জবর কে বলে দিল? মুনাইম, মুনাইম আনমিউট হন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা।
হ্যাঁ ওকে, এই যে দেখেন চিকন বাঁকা চিহ্ন দেখেছেন, এখানে পেয়েছেন চিকন বাঁকা চিহ্ন। বলেন এই জায়গায় কয় আলিফ টেনে পড়বেন, 3 আলিফ। মনে থাকবে? জি হুজুর। ওকে, সবাই বলেন তো তাহলে এখানে কিরকম উচ্চারণ হবে? ওয়ামা, ওয়ামা, 3 আলিফ। দেখেন এই যে আমার দিকে দেখেন, ওয়ামা, ওয়ামা, ক্লিয়ার? ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তারপরে আমি পরের অংশটা আরেকজনের কাছে ধরবো, তিনি হলেন শামসেদ। শামসেদ আপনি কোথায় আছেন? আমি দেখি শামসেদকে পাই কিনা। শামসেদ আপনি আনমিউট হন। শামসেদ সাহেব আপনি এরপরে বানান করেন, কোনটা হুজুর? এই যে এটা। আলিফ, 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 ওয়া জবর, আলিফ নাই, এটা খালি ওয়া। ওয়া জবর, ওয়া জবর, হ্যাঁ এটা এটা হলো পেশ, এটা কিসের চিহ্ন বলেন? পেশ, মা, পেশ কোনটা? জবর নয় দিলে হামজা ওয়াও পেশ। বলেন হামজা, এদিকে তাকান। কিন্তু পরিষ্কার পা। শামসেদ, শামসেদ প্লিজ। ওকে, যাই হোক ওখানে একটু প্রবলেম হচ্ছে আমার মনে হয়। যাই হোক ঠিক আছে, আমি আরেকজনের কাছে একটু ধরি। আমি জানি না আমি কাকে ধরতেছি। ওকে, আপনি বানান করেন দ্রুত দ্রুত দ্রুত। পেশ, এখানে কি টেনে পড়তে হবে বলেন তো? জি হুজুর, টেনে পড়তে হবে? জি হুজুর, আলিফ টেনে পড়তে হবে। কেন টেনে পড়বেন? সাকিন, সাকিন রয়েছে তাই? জি, পেশের বাম পাশে জজমালা ওয়াও। বলেন পেশের বাম পাশে জজমালা ওয়াও। এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? এই জন্য হামজা ওয়াও পেশ উ, হাদা ওয়া পেশ উ, তারপরে সা, সাইয়া, তা, জে, এই যে তা ইয়া কেন নিয়ে আসতেছেন? ইয়ার উপরে জবর রয়েছে না? তাহলে প্রথমে এটা পড়তে হবে, তাজের কি হয়? তা, তাজের, জবর, তা, জে, তি, ইয়া, জবর, ইয়া, তাইয়া, তাজের তি ইয়া জবর ইয়া, তিয়া। তাজের তি ইয়া জবর ইয়া, ইয়া, তিয়া। ওয়ামা ইয়া, উ তিয়া। সবাই এটা বানান করেন তো মা, একসাথে। ওয়া, ইয়া, মা, ওয়া, 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 মিম আলিফ লাম মা, মা, হামজা ওয়া পেশ উ, ওয়া, মা, উ, তাজেতি, ওয়া, মা, উ, তাজেতি, ওয়া, মা, তি, ওয়া, তাজেতি, জবর ইয়া, তিয়া, ওয়া, মা, ইয়া। মাশাআল্লাহ, ওয়ামা উতিয়া। হ্যাঁ ওকে, এবার আমি তারপরে একটা শব্দ আপনাদের কাছ থেকেই শুনবো। আর এই শব্দটা আমি কাকে ধরবো আমি দেখি। কাকে ধরা যায়? আবু সিনান সাহেব কোথায় আছেন? আবু সিনান কোথায়? হ্যাঁ সিনান সাহেব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা পড়েন। লাম, লাম জবর লা, লামের সাথে কি আছে এটা? আলিফ, হ্যাঁ তাহলে বলেন সেভাবে। লাম আলিফ জবর লা, কয় আলিফ টান হবে? 3 আলিফ, কেন 3 আলিফ টান হবে? তাহলে পাকা দাগ আছে। চিকুন বাঁকার দাগ আছে, এজন্য চিকুন বাঁকা চিহ্ন আছে তাই, ঠিক আছে? ওকে, জি হুজুর। তাহলে পড়েন। লাম আলিফ জবর লা,
হামজা জবর তারপরে কি লা বা হামজা হয়ে আইন জবর আ লা আ বা পেশ বু দাল পেশ দু লা আ'বুদু লা লা আবুদু ওকে খুব সুন্দর হয়েছে সবাই একসাথে জোরে জোরে এটা বানান করেন তো দেখি কেমন পারেন লাম জবর আলিফ লা জবর লা আলিফ জবর লা লাম জবর আবুদু মাশাআল্লাহ ওকে আমরা 3 আলিফ মাদ আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি এবার হলো 4 আলিফ মাদে যাব নাকি 4 আলিফ মাদ আজকে আমার মনে হয় দেওয়া ঠিক হবে না আজকে 4 আলিফ মাদ আপনাদের দেওয়া ঠিক হবে না আজকে 4 আলিফ মাদ কি দেওয়া ঠিক হবে না কারণ আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে হ্যাঁ তারপরেও একটুখানি বলে রাখি দেখেন সবাই কোনো অক্ষরের উপরে যদি এরকম মোটা বাঁকা চিহ্ন থাকে ভালো করে দেখেন এটা কি জাস্ট এসে এই যে চলে গেল আগেরটা কি ছিল এদিকে সবাই তাকান সবাই আগেরটা ছিল এই আর এটা কি এই এসে এই ঠিক আছে এই এসে এই বুঝতে পেরেছেন যে অক্ষরের উপরে এই চিহ্নটা থাকবে সে অক্ষরকে কয় আলিফ টেনে পড়বেন 4 আলিফ টেনে পড়তে হবে কয় আলিফ 4 আলিফ টেনে পড়তে হবে ওকে তাহলে এখন আপনারা আমাকে বলেন যে আসলে আপনারা কি 1 আলিফ 3 আলিফ 4 আলিফ নিজেরা এখন পড়তে পারবেন বলেন পড়তে পারবেন ইনশাআল্লাহ ওকে যদি পড়তে পারেন ঠিক আছে তাহলে আমি এখন একজনের কাছে ধরবো দেখি কেমন পারেন ওকে আপনি এই শব্দটা বানান করেন দেখি কেমন পারেন সবাই বানান করেন সবাই আলিফ জবর দ না দত আলিফ জবর দত আলিফ লাম জবর দ আলিফ কেন আসলো কারণ এখানে আলিফ কেন আসবে আলিফ তো আসবে না ও ভুলে গেছিলাম দত লাম জবর দল লামিয়া জেলি এই যে দল এখানে 4 আলিফ মদের চিহ্ন এই জদ অক্ষরের উপরে তাহলে কি 4 আলিফ টেনে পড়বেন না জি জল তারপরে জলি জলিনা সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই 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 শোনেন 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 আমি আস্তে আস্তে একটা কথা বলতেছি হ্যাঁ আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন এই শব্দটা আমি দেখব আপনারা কে সবার আগে বানান করতে পারেন আপনারা সবাই রেডি আছেন রেডি ওকে যদি রেডি থাকেন তাহলে এক্ষুনি কিন্তু আপনাদের বানান করতে হবে আমি দেখবো যে আপনারা কেমন বানান করতে পারেন সবাই বানান করেন জোরে জোরে তিরিনা আপনি ইচ্ছা করে ভুল পড়েছেন কেন ভুল পড়েছেন বলেন প্রথমে ভুল করেছিলাম এরপর তো ঠিক করে করছি আমি জানি আপনি ভুল পড়েছেন বলেন হুজুর এরপর ঠিক করে করছি তা হ্যাঁ এবার সে ঠিক করে পড়েন তো দেখি কেমন পারেন লাম জবর দাল হ্যাঁ তারপর লাম ইয়াজের লি দালি নুন জবর না দলিনা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই আরেকবার এটা বানান করেন জোরে জোরে
বন্ধ হয়েছে এখানে? ওকে, আমির হামজা, আপনি এটা বলেন। কোনটা হুজুর? কোনটা? হ্যাঁ, আপনি তো এটা বলেন, এটা বলেন সবাই সবাই সবাই। সাত হারা যাব সাত হারা যাব মানে সাত মিম হারা যাব সম সৎ মিমাইছে করতে পারলাম সিন ভিডিও বলেন। সাত মিম হারা যাব সম হুজুর এটা তো সবচেয়ে কঠিন। কেমনে এটা আমি এইটা বলেছি। কয় দে তসিন হারা যাব তস এনে টান আছে না তস ওকে, ফাহমিদ। ক কাটা যাব অ সিন মিম। ওকে, আমি এই জায়গায় একটা বিষয় একটু স্পষ্ট করে দিই। দেখেন এখানে শুধু খাড়া জবর আছে, তাহলে কি ত খাড়া জবর ত। এবার সিনের উপরে 4 আলিফ টান, তাহলে সিনে 4 আলিফ টেনে পড়তে হবে। কোনো জবরজের পেশ কোনো কিছু দরকার নাই, জাস্ট সিন এমন ভাবে পড়বেন। হ্যাঁ, এবার মিমে এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। আর এখানে কি একটা গুন্না রয়েছে, কিন্তু কোথায়? এখানে ত সিন মিম। সবাই আপনারা জোরে জোরে পড়েন তো দেখি কেমন পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমি আপনাদের এই শব্দটা সবাই পড়তে বলবো, দেখি আপনারা কেমন পারেন এটা। আর আগামীকালকে আমি বলতেছি কোন জায়গা থেকে আপনাদের পড়া আমি ধরবো সেটা বলে দিব, ঠিক আছে? সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যদিও আমরা আগামীকালকেও আপনাদের আমি ক্লাস নিব এবং আপনাদের এটা আমি ঠিক করে দিব ইনশাআল্লাহ, যার যে ভুল হবে। হ্যাঁ আরিফা, আপনি বলেন এটা। দেখছেন, এই যে আমি আনমিউট করলাম আর আপনি মিউট হয়ে গেলেন, কেমন সুন্দর। কোথায় আপনি, কোথায়? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি ওই স্ক্রিনের ওই জায়গা ছবি রয়েছে তাই না, ওইটাকে টাচ দেন, টাচ দিয়ে অন্যদিকে সরায় রাখেন। হুজুর তাও দেখতে পাচ্ছি না। ওকে, আমি হুজুর দেখতে পেয়েছি। হ্যাঁ ওকে বলেন। বলেন বলেন দ্রুত বলেন। হুজুর কোনটা? কোন দিকে তাকাচ্ছেন? হ্যাঁ, জিম জিম হ্যাঁ বলেন বলেন, হচ্ছে হচ্ছে হচ্ছে। জিম হামজা হুজা ওই জিন হামজা হামজা দেবর কোথায়? জিম জিম আলিফ যাব যা হামজা যাব আজা আ যা ওকে, সবাই এক্ষুনি একসাথে এটা বানান করবেন। জিম আলিফ জবর যা, জিম আলিফ যাব যা হামজা 4 যাব আলিফ মদের চিহ্ন, 4 আজা আলিফ টেনে পড়তে হবে। হামজা জবর যা সবাই একসাথে বানান করেন। জিম আলিফ মাশাআল্লাহ, যা ওকে। তাহলে আপনাদের আজকে কিন্তু বাড়িতে একটু কাজ দিচ্ছি। ওকে, আপনাদের সবার কি স্কুল কি বন্ধ হয়ে গেছে?
স্কুল কবে বন্ধ হয়েছে সবার? সবার স্কুল কবে বন্ধ হয়েছে? ওকে, যাই হোক, আমি এখন যেটা বলবো, যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, তাহলে আপনাদের বাড়ি কিন্তু একটু কাজ আমি বেশি দিচ্ছি এখন, ঠিক আছে? আমি বাড়ির কাজ বেশি দিচ্ছি। ওকে, সবাই, আপনারা সবাই কিন্তু এই বই কি পেয়ে গেছেন অলরেডি? অলরেডি বই পেয়ে গেছেন কিন্তু। ওকে, আমি একটুখানি ওকে, এই বই কিন্তু সবাই পেয়ে গেছেন অলরেডি, পেয়ে গেছেন তো? কি ব্যাপার রে, এখনো পাইনি কারা? আরিফা বিনতে হোসেন, মেহরাফরোজ জ্যোতি, শাপলা, নিহা, এখনো বই পাইনি কেন? কি ব্যাপার? নাভিয়া তাহসিনের শুধু স্কুল বন্ধ হয়নি, তবে যাই হোক, স্কুল বন্ধ হোক আর না হোক, কালকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সবারই হয়তো। ওকে, যাদের এই বই নাই, যাদের এই বই নাই, আপনাদের কিন্তু এই বইটা দরকার হচ্ছে এখন। এই যে আজকে আপনাদের যে পড়াটা দিব সেটা এই বই থেকে আপনাদের পড়তে হবে, এই বই থেকেই, ঠিক আছে? এই বই থেকেই। এখন সেটা যদি আপনারা না পড়তে পারেন, যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, তার মানে কি আপনার এখন টোটাল ফ্রি। যেহেতু টোটাল ফ্রি, এই জন্য আপনাদের একটু কি, এই যে কয়েকদিন আপনারা এই বন্ধের ভিতরে পড়তে পারেন, এই কয়েকদিন ভালো করে পড়তে হবে। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা একটু পড়ে আপনার কি দুর্বলতাগুলো সব সবাল বানায় ফেলতে হবে, যেটা বুঝতেছেন না সেটা বুঝে ফেলতে হবে। যার যেখানে প্রবলেম রয়েছে আমাদেরকে কল দেন, কল দিয়ে আমাকে বলেন, হুজুর আমি এটা বুঝতেছি না, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। ও, আমার কাছে মনে হয় 2জন ফোন দিয়েছিল, আমি ফোনটা রিসিভ করতে পারি নাই, আসলে ফোনটা রিসিভ করতে পারি নাই, ফোনটা সাইলেন্ট ছিল, এর জন্য সরি এর জন্য। তবে ইনশাআল্লাহ আমরা এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের ফোনটা ধরতে পারবো। আর আমি আসলে সকালে ঘুমাই তো, এই জন্য আসলে সকালে ফোনটা ধরা হয় না, সকালে ফোন সাইলেন্ট থাকে, তাই নাহলে ঘুমানো হয় না। ওকে, এখন বলবো যাদের বই নাই তাদের বই কিন্তু দ্রুত সংগ্রহ করতে হবে। আজকে যদি আপনারা করেন তাহলে ঈদের আগে বইটা পেয়ে যাবেন, তাই নাহলে আর পাবেন না ঈদের আগে। ওকে, তাহলে এখন আমরা যে যে পড়া আজকে আপনাদের দিচ্ছি সেটা একটু দেখাই। প্রথম বিষয়, এই এক আলিফ মাদের উদাহরণগুলো আপনারা খেয়াল করেন। প্রথম বিষয় কি, এক আলিফ মাদের এই উদাহরণ। তারপরে দ্বিতীয় বিষয়, এই 3 আলিফ মাদের উদাহরণগুলো, ঠিক আছে? সবাই খেয়াল করেন। এরপরে এই 4 আলিফ মাদের উদাহরণগুলো, ঠিক আছে? আপনাদের এগুলো বাসায় পড়া, তাহলে বাসায় কিন্তু পড়তে হবে। কি সবাই কি বাসায় পড়বেন তো? তাই বলেন। ওকে, এখন যাদের বই নাই বা আপনাদের যাদের কোশ্চেন আছে, যাদের এই বইটা নাই বা যাদের কোশ্চেন আছে, শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করুন, আমি তাদের কথা শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যাদের কোশ্চেন রয়েছে তারা হ্যান্ড রাইজ করুন শুধু। ও, আর আর ঈদের বন্ধ, যেহেতু ঈদের ছুটি রয়েছে আপনাদের, এখন আমরা 2-1টা ক্লাস যাতে এভাবে করতে পারি, আমি সে একটা ট্রাই করতেছি। যেমন আগামীকাল আপনাদের ক্লাস হবে, ক্লাস মানে আপনার পড়া নিব, আমি নিজেই নিব, এবং সেটা আমি ভালো করে আবারও শিখিয়ে দেবো, যাতে আপনাদের কোনো দুর্বলতা না থাকে। এখন গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা আপনার এদিক ওদিক কি করা যাবে না, ভালো করে পড়তে হবে। ওকে, যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রাইজ করেন। নিহা, আপনি বলেন। আপনাদের ঈদের ছুটি শুরু হবে কয় তারিখে জানেন? শুক্রবারেও আপনাদের খুব সম্ভব একটা ক্লাস হবে, এবং ফুল ক্লাস হবে শুক্রবার। শুক্রবারে ফুল ক্লাস হবে খুব সম্ভব, সেটা আমি আজকেও বলে দিলাম। বুঝি নাই। বই নাই, বই নিতে হবে তাহলে। জি,
আপনি পাঠাই দিবেন, আম্মু টাকা দিবে। আর দেখেন আমরা বই তো পাঠাই দিতে পারতেছি যে কোনো সময়, তাই না? কিন্তু সমস্যা হলো এই বইটা আমরা যখন পাঠাতে যাই তখন কুরিয়ার সার্ভিসে ওদেরকে টাকা না দিলে ওরা বইটা নিয়ে যায় না। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। হুজুর, আম্মু কথা বলবে। হ্যাঁ জি, আমরে বলতে বলেন কথা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো এতদিন বইটার অর্ডার করছিলাম না, এখন হলো যদি বলি এখনই আপনি কত সময়ের মধ্যে পাঠাতে পারবেন? আপনি আমরা ঢাকাতে মিরপুরে। ঢাকার কোন জায়গায়? মিরপুর 1। মিরপুর 1। আজকে যদি আপনি এটা করেন তাহলে আগামীকাল হয়তো সন্ধ্যার দিকে হয়তো পাইতে পারেন। যদি আগামীকাল নাও আচ্ছা পান তাহলে আগামীকাল। পরশুদিন সকালের দিকে পাবেন হয়তোবা। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে শনিবারে আবার এসে ঢাকা ত্যাগ করবো তো, ঈদের ছুটি বাড়িতে যাবো তো, তো বইটা মনে হচ্ছে সাথে করে নিয়ে গেলে উপকারী হবে। তাহলে একটু পাঠানোর ব্যবস্থা করেন। আর এটা কিভাবে পেমেন্ট করবো? বিকাশে ওই নাম্বারে? জি জি, ওই 740 নাম্বারে আপনি পেমেন্ট করলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পেমেন্ট হয়ে যাবে, টেনশন করে না ইনশাল্লাহ। আপনি যত দ্রুত পারেন বইটা কালকে হলে আর পরশুদিন যায়েন না, এরকম আর কি, যে এমন ভাবে আপনি একটু পাঠানোর ব্যবস্থা করেন। আসলে দেখেন ঈদের একটা চলতেছে, ব্যস্ততা চলতেছে কুরিয়ারে। এখন আমাদের হাতে তো নাই, ওটা সম্পূর্ণ কুরিয়ারের হাতে। আমি এখানে মনে করেন আপনি এখন বললে, এখন করলে, পেমেন্ট করলে আমি ওটা এক্ষুনি পাঠিয়ে দেবো। ঠিক আছে? যখন পাঠিয়ে দেবো তখন রাত্রে তারা এখান থেকে ঢাকায় নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পেরেছেন? আছে, আমি পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে। আসলে আমি এখন একটু বাইরে, হ্যাঁ, তো একটু সময় লাগবে আর কি, 8টা 9টা এরকম বেজে যাবে হতে পেমেন্ট করতে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি পাঠিয়ে দিয়েন। হ্যাঁ না, মনে করেন যে আমি যদি শনিবার 10টার ভিতরে বইটা হাতে না পাই, তাহলে হয়তো বা ওই কুরিয়ারে থেকে যাবে, আমি সেই আবার 1 সপ্তাহ ছুটি কাটায় আসবো তারপরে। আহ, তাহলে তো আর লাভ আপনি হচ্ছে না। আপনি যাবেন কোন জায়গায় সেটা বলেন। কিশোরগঞ্জ যাবো, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। জি। কিশোরগঞ্জ যে জায়গায় যাবেন আপনি সে জায়গার ঠিকানাটা দিয়ে দেন। ওকে। ও আচ্ছা, ওইখানে আপনাদের কুরিয়ার কি ওখানে পৌঁছে দিয়ে আসবে নাকি আমাদের যে ওখানে আনতে ওই হবে? বাড়ির কাছাকাছি যে আপনাদেরকে ফোন দিবে, ওখান থেকে নিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জানাচ্ছি, পরে জানাচ্ছি, ওকে। মানে কোন আপনি ঠিকানা দিব সেটা জানাচ্ছি। আর জি 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 জি। আর আচ্ছা, আর এই যে নিহা কিছু বলবে বলে, নিহা কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ নেহা বলেন। প্রতিদিন ক্লাস নেবেন, আপনার ক্লাস আমি কিন্তু খুব শুনতে ভালো পারি নাই। লাগে। হুজুর, আপনি প্রতিদিন ক্লাস নেবেন, আপনার ক্লাস খুব ভালো লাগে। আমি তো ক্লাস নিছি, তো তাহলে সমস্যা কি? হ্যাঁ ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমি ট্রাই ঈদের করবো। ওকে ছুটি দরকার নাই। ওকে। আমির হামজা, আপনি এরকম এরকম করেন না আমির হামজা, এটা খুব খারাপ দেখায়। ওকে ঠিক আছে নিহা। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি 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 জি, এটা পার্সোনাল। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, এখন এটা গেল। এরপরে শাপলা জি আপনি বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, বই অর্ডার করেছিল, পেমেন্ট কোথায় করা ওকে, আমাদের ওই যে লাগবে? 740 নাম্বার রয়েছে, আপনি ওই নাম্বারেই করেন, বিকাশ। আমরা ওই নাম্বারে ইনশাল্লাহ পাঠাইলেই আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো। ঠিক আছে? আমরা মির কোন নাম্বারে? আপনার ওই যে 740-এ? হ্যাঁ 740-এ। পরের মাসের বেতনের সাথে দিলে চলবে না? পরের মাসের বেতনের সাথে? দেখেন কুরিয়ার সার্ভিসে তারা তো আর ওইটা শুনবে না, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। জি 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 জি, মানে এটা আর আপনার কি। 740-এ পাঠিয়ে দিলেই হবে? জি জি জি, পাঠিয়ে কল ঠিক করতে আছে। হবে কিন্তু যে আমি পাঠিয়েছি আহ, বইয়ের জন্য অমুক, এবং তারপরে আবার ঠিকানাও দিয়ে পাঠাতে হবে। হ্যাঁ, মিরপুর 1 আনসার ক্যাম্প। ওটা আপনি এখন মুখে বললে হবে না, ওটা লিখিত অবস্থায় পাঠাতে হবে, নাম ঠিকানা টোটাল সবকিছু, বুঝছেন? ওকে, আপনি ফিটা পাঠিয়ে, হাদিয়াটা পাঠিয়ে আপনি একটু কল করেন। ঠিক আছে স্যার। ওকে, একটু দ্রুত করেন যাতে আমি রাত 8টার ভিতরে দিয়ে আসতে পারি।
তারপরে আবার ব্যস্ত হয়ে যাব তো। ওকে, আবু সিনান জি বলেন। হুজুর আমিও কালকে ক্লাস করতে পারবো না। কেন? হুজুর কালকে কালকে আমার বার্থডে তো সেজন্য হুজুর। আপনার বার্থডেতে শোনেন, বার্থডে তো আপনি আর বিকালে পালন করবেন না, তাই না? আর বার্থডেতে কোরআন বেশি পড়লে আল্লাহ আপনাকে কি করবেন জানেন? আল্লাহ আপনাকে বেশি সওয়াব দিবেন। বুঝতে পেরেছেন? হুজুর হ্যাঁ বলেন। যাই হোক, কালকে কিন্তু ক্লাস করতে হবে, ঠিক আছে? আহ আরাফাত বিন আরিফা বলেন আপনি। হুজুর আমিও বই পাইনি, ওইখানে 740 নাম্বারে কল দিলে কি বই পাওয়া যাবে? হ্যাঁ, 740 নাম্বারে ওই যে বইয়ের হাদিয়া হলো 400 টাকা, ওইটা পাঠিয়ে কল দেন। কল দিলে ঠিকানা দিবেন, দিয়েই আপনার কাজ শেষ, আমরা বইটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই শুক্রবারে কি ক্লাস হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি আশা করতেছি শুক্রবার একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যদি বই নিতে চান তাহলে দ্রুতই আপনারা করেন, দ্রুত পাঠিয়ে নাম ঠিকানা পাঠিয়ে দেন, মানে হাদিয়াটা পাঠিয়ে। ওকে, এরপরে দেখি ত্রিনা বলেন আপনি। হুজুর আমার তো এই যে নতুন এই যে কোর্সে আমার ব্যাচ নাম্বারটা তো আমি পাইনি, আমি তো সাবিহার ব্যাচ নাম্বার দিয়ে ঢুকতেছি। আপনি একটু আমার বাবার নাম্বারে আমার ব্যাচ নাম্বারটা দিয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন, আমি ওটা দেখবা না ইনশাল্লাহ, যেহেতু আপনি বলেছেন আমি ওটা একটু দেখবো। 5571 হলো আপনার আইডি নাম্বার, 5571। দেখি কোন গ্রুপে আছে কিনা। 55, 55, 70 পর্যন্ত পেয়েছি। আমাকে একটুখানি টাইম দিবেন সবাই। এই যে 5571 তো রয়েছে, কোন ব্যাচে? বেসিক 2G3। বেসিক 2? হ্যাঁ, দাঁড়ান বেসিক 2G3। এটা তো আমার আম্মুরতে তো বেসিক 2G2টা আছে, আমার আর আপনারটা আম্মুরতে হলো তো 3 G3। নাই, আর 3টা আপনারটা হলো, নাই। আপনারটাই 3। আমি আমার বাবার ফোন নাম্বারটা আপনি একটু এই যে এটা গ্রুপটা অ্যাড করতে পারবেন? এই যে আপনার বাবারটা আমি একটা মেসেজ দিচ্ছি, দেখেন। বাবাকে বলুন। এই যে আমি মেসেজ দিয়েছি, দেখেন, এইটা আমরা অ্যাড করে দিয়েছিলাম G3 তে। হ্যাঁ ওকে, এরপর আমির হামজা সাহেব বলেন। হুজুর আসসালামু আলাইকুম, আমার ভিডিওটা পেয়েছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ভিডিও আমরা এখনো পাই না, এতটুকু মনে হয়। হুজুর আমি তো ছোট মানুষ, যেটুকু পারছি এইটুকুই বলছি। আর হুজুর আপনি আর আগের মতন পড়ানেন না বেশি। ওকে, আমরা আজকে ট্রাই করেছি যে কয়জনের নিয়েছি। হ্যাঁ, আগামীকাল নিব ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আগামীকাল। ওকে, নাবিহা তাহসিন বলেন। হুজুর আগামী শুক্রবার কি আপনাদের কোনো মিটিং ছিল? গত শুক্রবার, আগামী নয়, ওটা ওটা হলো গত শুক্রবার আমাদের কোনো মিটিং ছিল না। এই আর শুক্রবার কি কোনো মিটিং হবে? এটা আজকে বলবো না, আগামীকাল বলবো, ঠিক আছে? জি। আর নেহা আপনি বলেন, আর কিছু বলছেন? হুজুর আমি কি নিতে পারি? লিভ নিতে পারেন। আবু সিনান বলেন। হুজুর আমি কি ডিম নিতে পারি? ওকে, তাহলে মোটামুটি সবার সাথে কথা বলা কমপ্লিট। আমির হামজা আবার করেছে। যাই হোক, ওকে, আমি বলবো আপনাদের কিন্তু যে পড়াটা দিয়েছি এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এক্ষুনি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?
শাপলা, জি আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, জি শুক্রবার কখন ক্লাস হবে? ওটা আগামীকাল বলে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা বইটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব সন্ধ্যা রাত 8টার ভিতরে আপনারা অবশ্যই টাকা পাঠিয়ে আপনারা কল করেন, ঠিকানাটা পাঠিয়ে দেন। তারপরে হলে আমি পাঠাতে পারবো না। জি আমির হামজা, দ্রুত বলেন। আমার আম্মু কথা বলবি হুজুর। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা কি দিতে হবে? এ, আরে এই যে আমার ভিডিও সমস্যা ছিল, এই কারণে ভিডিওটা পাঠাইতে পারছি না। আর এত মনে করে ভালো পারছে না, তার মনের ভিতর থেকে যা আসছে তাই বল। ভিডিও যে করছে কাম, আমি তো পারি না কিছু, আমি কি যা বলো তাই বলো, সমস্যা নাই। নিজে থেকেই বলছে। 2বার করে পাঠাইছে হুজুর। আর ওই যে পড়া বলতেছে যে প্রথমত অনেক পড়া নিত, আরো ইয়ে করতো, আর আমাকে তেমন নেয় না, ওর ভিতরে কে করতেছে। হুজুরকে আমি এত ভালোবাসি, হুজুর আমাকে বেশি পড়া নেয় না বা ইয়ে করে না। ও সবার কাছে বলে, আজকে মনে করেন ওর একটা নানু আসছিল, পরে বলতেছে যে না এই হুজুর অনেক ভালো, বলতেছে অনলাইনের পড়া তো ভালো না, প্রশংসা করতেছে আব্দুর রহমান হুজুর অনেক ভালো, অন্যান্য হুজুর ভালো। ওকে, আসলে আমাদের বেশ বিশেষ আসলে প্রবলেম হয়েছে কি, আমাদের হুজুররা বেশ কয়েকজন অসুস্থ, আর তারপরে পারিবারিক অনেক প্রবলেম রয়েছে। এখন মোটামুটি আমাকেই সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে। এই জন্য আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আমি যদি সবার কাছে এখন করতে যাই তাহলে আমি ক্লাস নিয়ে আমি শেষ করতে পারবো না, বুঝতে পেরেছেন? জাস্ট এই দু জি একটা দিন, হুজুর। ঈদের কয়েকটা দিন, ইনশাল্লাহ ঈদের পরে ওটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া ঈদের আগের দিন রাহমাতুল্লাহ। বন্ধ করতে। 700 টাকা দিয়েছেন, জি আমি পেয়েছি ওটা। ওকে, আসসালাম। ওকে, যাই হোক, আজকে আপনাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই যে পড়াটা দিয়েছি এটা আপনারা অবশ্যই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর শাপলা ম্যাডাম, আপনি আবার কি বলবেন বলেন? স্যার 400 টাকা দিলেই হবে না? হ্যাঁ, যদি আপনি বেশি দেন তাহলে দেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওকে, ঈদ বোনাস তো দিবেন তাই না? হুজুরদের ঈদ বোনাস দিবেন না আপনারা? কত? হ্যাঁ, ঈদ বোনাস আপনারা পাঠিয়ে দেন, আপনাদের পাঠিয়ে দেন, আমাদের যত হুজুর আছে সবার জন্য পাঠিয়ে দেবেন ঈদ বোনাস। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।